পরিবার পরিজনের কথা জানতে চাইলে আঁচলে মুখ লুকান ৬০ বছর বয়সী নূরজাহান বেগম। ৯ বছর আগে পরিবারের সদস্যরাই রেখে গেছেন তাকে বৃদ্ধাশ্রমে। সব আমাদের আপন, সবাই দেখাশোনা করে আমাকে আদর করে। আর ৭৮ বছর বয়সী শেখ লালু ছিলেন ব্যবসায়ী। কষ্টার্জিত টাকায় বড় করে তোলেন ছেলে মেয়েকে, দেন বিয়ে। এক পর্যায়ে ছেলের বউয়ের দুর্ব্যবহারেই ঘর ছেড়ে আশ্রয় নেন শান্তিনিবাসে। কটা গাছ কাটানো যাবের কাছে যাবের পাইনি আমি, তাই থেকে আমার হাতে রাগ করলো। বুঝিয়া ঘরে শুয়ে শুয়ে খালি খাবি, কটা গাছ আনো করে তাও পারি না। আমার কটা গাছ আনো যাবো না, গাছ কাটার লোক আমি এখন নাই। আমি এর দেখি ধরে পারি না, আমি বসতে পারি না, আটার পারি না। তাই রাগ করি আমি এখানে চলে আসি। আমার বাড়ি আমার ঘরে থাকবে, তারা আমার উল্টে পাল্টা করে বুঝি, আমি ওইটা সহ্য করতে পারবো না। সবাই যখন প্রিয়জনদের নিয়ে ঈদের আনন্দ করছে, তখন ছেলে মেয়ে নাতি নাতনির জন্য মন কাঁদে এই মানুষগুলোর। চোখের জলেই যেন তাদের ঈদ উদযাপন। ফরিদপুর শহরের টেপাখোলা এলাকায় সমাজসেবা অধিদপ্তর পরিচালিত শান্তিনিবাস। ঈদের দিন নতুন পোশাক আর ভালো খাবার পেলেও এখানকার মানুষগুলোর মন পড়ে পরিবার পরিজন নিয়ে ঈদ কাটাতে না পারার বেদনায়। কষ্ট লাগে যে ফুলাফান নিয়ে সবাই নিয়ে দেশের ফাড়া ফুসি আছে, তাগুন হাতে তো আমার ভাগ্যে কুলাই না। কি করবো, আমার কপালে যা আছে আল্লাহ যা রাখছে এটাই আলহামদুলিল্লাহ। ছেলে বিবাহ করে স্ত্রী নাতি নিয়ে তা সে আলাদা রাজমিস্ত্রি কাম করতো, এখন সৌদি আরব চলে গেছে। এখন আমি থাকবো কোথায়? আমার কাছে ভালো লাগে নাই, কিন্তু ভালো লাগলে আমি করবো কি? এখন ছেলে যদি মনে করে যে আমার বাপ এভাবে চলে ভালো থাকে, ভালো থাক। একসময়ে সবকিছু থাকা এই মানুষগুলোর মৃত্যু পর্যন্ত ঠিকানা এই আশ্রম। মৃত্যুর পর মরদেহ নিতেও আসেন না কেউ। ওদের বলি যে তোমরা কান্না করো না, যেহেতু তোমাদের দেখাশোনা তারা দায়ভার নেয় নেই, আমাদের হাতে তুলে দিয়েছে, তোমরা আমাদের সাথে থাকো। তারা আমাদের কাছে থাকে বেশি খুশি। ভরণ পোষণ এবং মৃত্যু পর্যন্ত দায় দায়িত্ব আমাদের। মারা গেলেও লাশ তারা নেয় না, তাদের সম্পূর্ণ দায় দায়িত্ব আমাদের। অসুস্থ হইলেও আমরা সব কিছুই আমরা। যাদের জন্য জীবনের অর্ধেক সময় কষ্ট করে গেছেন, সেই সন্তান প্রিয়জনদের অবহেলাতেই মলিন ঈদ কাটছে বয়স্ক এই মানুষগুলোর। নিউজ ডেস্ক, দেশ টিভি।